বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার একসাথে আওয়াজ দিয়ে বলবা ইবাদত চলবো কার? আমার আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। আজকে যদি তুমি মাহফিলে না আসো তোমার গলায় গামছা দেওয়া হবে না। আজকে যদি তুমি মসজিদে না যাও তোমার গলায় গামছা দেওয়া হয় না। আজকে যদি আল্লাহরে না ডাকো তোমার গলায় গামছা দেওয়া হয় না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন সূরা আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে যেই কলমের ভিতরে আল্লাহর নাম নাই রে সেই কলমের ভিতর শান্তি নাই। যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আজকে মসজিদে না গেলে তোমার মরণ হয় না, মাহফিলে না আসলে তোমার মরণ হয় না, তুমি যদি আল্লাহর জিকির না করো তোমার মরণ হয় না। অথচ একটু চারিদিকে ঘুরে ঘুরে তাকায় চিন্তা করো, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এত কিছু সাজিয়ে দিয়েছে। একটা গাছ যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় ওই গাছটা জায়গায় মারা যায়। একটা মাছ যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় মাছ মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় পশু পাখি মারা যায়। আরে গরু যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় রে গরু মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় মানুষ মরে না। কারণটা কি? এই মানুষরে আমার আল্লাহ হিসাব নিব। একটা পশু পাখি মারা গেলে তার হিসাব নাই, গরু যদি মারা যায় তার হিসাব নাই, ছাগল যদি মারা যায় তার হিসাব নাই, মানুষ যদি মারা যায় তার হিসাব হবে কি হবে না? আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরা বানাইছে ইবাদত করার জন্য রে ভাই। আজকে যদি ইবাদত না করো তোমার কিন্তু হিসাব হইব। ওই দিন আমার আল্লাহ হিসাব নিবে সেকেন্ডে সেকেন্ডে। ভালো করে শুনে নাও, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। ইবাদত চলবে কি? আপনাদের খারাপ লাগতেছে নাকি দোয়া করে দেব? আমি আলোচনা করি, আমার সাথে কথা বলতে হবে ভাই। আমি কথা না বললে ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলবেন আমার গলা ভাঙ্গা সব ঠিক করে দিবে মালিক। আপনারা আওয়াজ দিবেন, আমার আলোচনা এমনিতে ভালো করবে কে? সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলের প্যান্ডেলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেউ কথা বলেন না। ভলান্টিয়ার ভাই যারা আছেন তারা একটু বসার ব্যবস্থা করে দেন। পিছনে যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর আপনারা সামনের দিকে একটু আগে বসেন, পিছনে যারা আসবে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমি আপনাদের মাঝে মুসাফির। আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের মাহফিলে আসছি। গত রাত্রে রাত 12:30টার দিকে আমি স্টেজের থেকে নাইমা আর ঘরের ভিতরে ঢুকে নেই, স্টেজ থেকে নাইমেই গাড়িতে উঠেছি, গাড়ি স্টার্ট, আর আপনাদের এখানে এসে মাগরিব পড়লাম। এখানেও আসিনি, আজমির শরীফে। সারাটা রাত সারাটা দিন আমি গাড়িতে জার্নি, শুধু আজকে না, প্রতিদিন এভাবে রোজার আগ পর্যন্ত চলবে। আমি আপনাদের মাঝে আসছি, আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে তো আমি দোয়া করতে পারবো নাকি কোন? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। শাল্লা দুর্লভপুর যুব সংঘের উদ্যোগে 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, স্থান দুর্লভপুর সংলগ্ন মাঠ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, জনাব মোহাম্মদ আব্বাস আলী সাহেব, জনাব মোহাম্মদ আরফানুল্লাহ সাহেব। তারা কি আছে? আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা সভাপতি সাহেবের কবুল করুক সবাই কোন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মাওলানা আব্দুল মমিন আল লতিফি সাহেব সিলেট, মাওলানা দেওয়ান আহসানুল কাদেরী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম সাহেব, মাওলানা শাহিনুর রহমান নুরি সাহেব এবং মাহফিল পরিচালনায় মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেব। আমার আজকে স্টেজে বসা সম্মানিত ব্যক্তি, বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মনে হয় একটু রাগ করছেন নাকি? ওয়াজ মনে হয় শেষ। একে তো সাউন্ড কোয়ালিটি আমার কাছে চলছে না ভাই, একটু চেষ্টা করেন। হ্যাঁ, একটু সাউন্ড বাড়ান আর ইকো মারেন। হ্যাঁ, আর এই যে আপনার মাইকের এই দুটো বক্স তো এই মাউস তো একসাথে বাড়ান, দুটো দিয়েছেন দুই দিকে, আরো সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে বাইরে দেখতেও পারতেছে না। আর হ্যাঁ, আচ্ছা, কেউ কথা না বলি। আপনারা ঠিক, আমি ঠিক, সব ঠিক নাকি গন? আপনারা কি ঠিক আছে? কথা কন নাকি? আপনি সভাপতি না? আমি যে বক্তা এখন মানি না। ঘরের ভিতর তো আপনি আমার তো মুসাফা করেন নাই ভাই। আমি যে ছোট মানুষ এটা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তা আপনারা কি আমাকে একটু সময় দিবেন ভাই? আর টানাটানি করেন না ভাই। হ্যাঁ, নামালি তো যে এটা চলে যাবে নিচে। আমার চেহারা দেখতে পারছেন তো যে এটা নিচে চলে যাবে না। এমনিতে তো এটা আমি উঠানোর চেষ্টা করতেছি, যে আমি যে কথা বলতেছি আমার কথার আমার আওয়াজ আমি যদি কন্ট্রোলে না আনতে পারি, আমার কাছে ভালো না লাগলে দর্শকের কি লাগবে? আমার কাছে ভালো লাগবে, তারপর সে দর্শক নাকি? আচ্ছা যাও, এমনি এমনি চলি নাকি গন? আগেকার সময় তো মাইক ছাড়া আওয়াজ হয়েছে। আলহামদুলিল্লাহ গন ভাই। আমি যেহেতু আসছি দূরে থেকে, আর কিছু হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত আপনারা এই আলোচনা শুনবেন মনোযোগ সহকারে, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনাদের আমল নামে একটা গুনাহ লেখা হবে না। এখান থেকে আছেন, এক নম্বরে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা। এই শিক্ষাটা নিতে গেলে
এখন আমি যে কথা বলবো একজনের কলিজা ফাইটে যাবে, একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে, তাতে কোনো সমস্যা আছে? চলবে নি? একসাথে বলেন। তাহলে আমি আপনাদের মাঝে আসলাম, আমি দিলাম সালাম, কিছু লোক উত্তর দিল আর ওই ওখান থেকে ব্যাকে যা, রাগ করবেন না। সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আল্লাহর রাসূল খালি সালামের উত্তর দিছে, সালাম দেয় নাই, তাহলে আমাদের কি সালাম দিতে সমস্যা আছে? আর সালাম দিলাম যারা উত্তর দেয় নাই, সালাম দুই জায়গায় চলে। কয় জায়গায়? একটা লোক মৃতদের আর একটা জীবিতদের। কবরস্থানে সালাম দেওয়া হয় কিনা? উত্তর পাওয়া যায়? হ্যাঁ, উত্তর পাওয়া যায় না, শোনা যায় না। কিন্তু জীবিতদের সালাম দিলে উত্তর শোনা যায়। যারা জীবিত হওয়ার পরে যারা সালাম নিয়ে ঠাট্টা করে উত্তর দিতে পারে না, আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সুনামগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, দুর্লভপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, আজমিরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? বাংলা বোঝে না আবার হিন্দি দেখে। আছে না নাই? এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? শাসটালে টিভি আছে, এলাকায় আছে, টিভি চলে। সকালবেলা ফজরের নামাজ পড়ে মুরব্বী টুপিটা পর্যন্ত খোলে নাই, টুপি মাথায় দিয়ে যায় শাসটালে বৈশা, এক কাপ চা নিয়ে কয় কি একটা জাকা নাকা দিয়ে। আজকে তামা তামা করে এলাম কোন? এরকম দোষ আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। রাগ করতেছেন নাকি? এমনিতে যদি রাগ টাগ করেন তাহলে কইেন যে হুজুর ওয়াজ ভালো লাগতেছে, ওয়াজ তো জাবর হয়ে গেছে। আমি যে ছোট মানুষ, কোন জায়গায় যাবে শান্তি পাই না, কিছু কিছু জায়গায় শান্তি পাই আর কিছু কিছু জায়গায় পাই না। আপনাদের এখানে শখ করে আসলাম এত দূর থেকে কষ্ট করে, যে না দেখি সুনামগঞ্জের মানুষ। এর আগে করে গেছি কিন্তু আপনাদের এই জায়গায় করি নাই। সুনামগঞ্জ অনেক মাহফিল করছি, আবার আসতেছি। যাই হোক, আমি আসছি, আপনি তো মনে হয় রুমের ভিতরে গেলেন না? আপনি রুমের ভিতর যায় ওই যে মুসাফা করে আসলেন না? আমার তো করে নাই। মানে আমি যে বক্তা চলে নাই, ঠিক দেখেন যে বাবাজি সত্য কথাই বলতেছে। আমি যে বক্তা রুমের ভিতর চলে নাই, যে বক্তা ওয়াজ করে গেল তারাতে মুসাফা করে কদম মুসি করে সুন্দর করে চলে আইছে, আমার হাতে করে নাই। আবার আরো কিছু লোক গেছে, তারাও কিন্তু আমার মুসাফা করে নাই। হ্যাঁ, এরা মনে করছে কি মনে করছে হুজুরের সাথে আইছে, খালি কোন কি জ্বালা। আমি এই যে ইসে
এর আগে একটা মাহফিলে গেছি, ওই মাহফিলে মানে ওয়াজ মোটামুটি আয়োজন করছে বিশাল বড়, কিন্তু ছোট মানুষ ওরা আর মাইনে নেয় না। মানে আমি যে বক্তা ওরা মাইনেই নিতে পারে না। এই যে আপনাদের পোস্টারে লিখছেন না, নামটা প্রচার করে দিয়েছেন সুন্দর করে বড় অক্ষরে, তাহলে আমি পোস্টার দেখতেছি ঠিক আছে, মাহফিলের ব্যানারেও ঠিক আছে, আমি যা বলছি যে কমিটির লোকজনকে রিক্সা তখন, আরে দেখিস দুর্ঘটনা ঘটাইস না, মাহফিলের কমিটির সভাপতি লোকজন ডাক দিছি, আমি বলছি সিরাজগঞ্জ থেকে আইছি, তে কয় তোমার হুজুর কো, আমাকে কয় তোমার হুজুর কো, কমিটির লোক। তাহলে ভাই আমি কি কম কনছে, আমি কইলাম যে মোবাইলে কথা কইছি কিনা, আর যে সভাপতি আমি কইলাম ওইটা এটা, আপনি যার সাথে কথা কইছেন হেডে এটা, লোক তো গেছে খেয়ে। ভাই বিপদ, এই বিপদের শেষ নাই। হ্যাঁ সভাপতি যার কাছ থেকে নাম্বার নিছে, হ্যাঁ ফোন দিয়ে আমার সামনে এমন জোরে ধমক দিছে, ভাই আমার তো কাঁপুনি শুরু হয়ে গেছে। ও আসবো আর কি, তো যাও কাপাকাপি বন্ধ নাকি বল, আমাকে আর টাইম দেয় না ভাই, আমাকে খাইবারও দেয় নাই। আপনি বলে এখানে তো খাইতে দিছে, আলহামদুলিল্লাহ খাইছি, হনে আর খাইতে দেয় নাই। আমি যা মেলার ভিতর থেকে ঝালমুড়ি কিনে এনে খাইছি, খাইয়া বসে রয়েছি। আমাকে রাত 9টার সময় স্টেজে দিছে, কইছে যে আমরা যে বক্তা দাওয়াত দিছি এই বক্তা আসে নাই, এটা সাওয়াল আইছে। অল্প সময় 5 মিনিট এখানে পরিচয় দিয়ে দেবে। আচ্ছা 5 মিনিটের জন্য কি আর আমার পোশাক পরা লাগবে? বললাম যে 5 মিনিট আর পোশাক পরার দরকার নেই, আমি ওই মিনিট চলে গেছি। একেবারে কথা যে লুঙ্গি পরে চলে আসছি, আসতেছি এখন সিকিউরিটি যে রাখছে, আর পুলিশ আমার বুকের উপর থাপড় দিয়ে কয় কি কয় বেটা হেনে বয়, কইলাম আমার একটু স্টেজের কাছে যাইতে দেন, না কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছে। মানে তখন ভাইরাল হওয়ার আগে আর কি, অনেক আগের ঘটনা। আমাকে কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো আমাকে আমাকে যাইতে দেন, যাইতে দেন ভাই 5 মিনিট সময়। আমি চিন্তা করতে আবার যাইতে যদি 2 মিনিট ধরে আবার থাপড় দিতে পারে, হ্যাঁ টেনশন না। তো যাও, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আরে আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক রে ভাই, আমার আল্লাহ যারে সম্মান দেয় কেউ তার অপমান করতে পারে না। জোরে জোরে কথা ঠিক কিনা? আমার সুনামগঞ্জ জেলাবাসীরা গো, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, তোমারে বানাইছে আমার আল্লাহ। আজকে যারা মাহফিলের আয়োজন করছো, সেই যুবক কমিটি বৃন্দ, যুব সমাজ এত সুন্দর করে আয়োজন করলে এদের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কর। ওরা আমারে ফোনের ভিতর যেভাবে কথা কয়ে কাজ করে ফেলাইছে, আমার লাইফে আমি যতগুলো মাহফিলের দাওয়াত নিছি, কোন মাহফিলে আমার এরকম ভাবে আটকাইতে পারে নাই। এই আজকের কমিটি আমার আটকাইছে। আমি প্রতিটা মাহফিলে আমাকে সুনামগঞ্জের ভিতর থেকে যতগুলো মাহফিল নিছি, প্রত্যেকটা মাহফিল আশেপাশে সিলেটে 10,000 টাকায় অ্যাডভান্স দিয়ে বুক করছে। এই তোরা কয় দিয়ে দিছ? হ্যাঁ কত? হ্যাঁ যাই হোক, ওদের উদ্দেশ্য আল্লাহ সফল করুক, সবাইকে আমিন। আল্লাহ কয় জগৎবাসীরা রে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আমার আল্লাহ জানায়া দেয়, আসমান বানাইছে আমার আল্লাহ সাততলা রে ভাই, আসমান বানাইছে, জমিন বানাইছে, এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই?
আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, এটা একটা উদ্দেশ্য আছে। কারণটা কি? আমার মুরব্বী বাবারা এই দুনিয়াতে শুধু মানুষ নয়, এই মানুষকে পাঠানোর আগে আমার আল্লাহ জিন জাতিরে পাঠাইলো। এই জিন জাতি দুনিয়ার বুকে আসার পরে এরা শুধু আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করা ভালো না খারাপ? একসাথে বল। আরে এরা শুধু আমার আল্লাহর তাসবিহ পড়ে রে। এ আসমিগঞ্জ বাসীরা, আমার সুনামগঞ্জ জেলা বাসীরা, আমার আল্লাহ তাসবিহ পড়ে, সব সময় তারা জিকির করে। আমার আল্লাহ এইটা তো আমার কাছে ভালো লাগে না। এরা সব সময় আমি আল্লাহর জিকির করে, সব সময় তাসবিহ পড়ে রে। এদের এই ইবাদতটা আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, সেই জাতিগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর ইবাদত করবে, তারা গুনাহ করবে, গুনাহ থেকে আবার তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, তারা বাজার করবে, তারা খাবার খাবে, তারা কাজ করবে, তারা বিয়ে শাদী করবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তারা দুনিয়াতে সংসার করবে। এই ফাঁকে আমি আল্লাহর ইবাদত কইরা ওই মানুষগুলো জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি এমন জাতি পাঠাইতে চাই যারা দুনিয়ার মুখে বাজার করব রে, যারা দুনিয়ার মুখে আমি আল্লাহর ইবাদত করব। আমি এই মানুষ জাতি বানাইতে চাই। আমার মুরব্বি বাবারা, এইবার জিন জাতিরে আমার আল্লাহ রাখবে না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ পাঠাইতে চাই যারা দুনিয়ার মুখে আমি আল্লাহর ইবাদত করবে। এইবার বলেন ইবাদত চলবে কার? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা যদি কোনো ব্যক্তি, হাদিসের ভিতর আছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের ভিতর প্রবেশ করে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। কি হুজুর আছে? আবার তিনি পরে কইন না যে নাই, এখন কর নাকি কন? ঠিক আছে নি? আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে। তাহলে যেখানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যাইব না, এখানে এই যে কিছু লোক বিড়িখোর আছে না নাই? হ্যাঁ জোরে কোন? আরে খাই কি খাই জানেন? জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, ইয়াবারিটানিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে কোন? আবার খাই এরা এমন খারাপের খারাপ। আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, সূরা 3 এর তাফসীর পড়লে পাওয়া যায়। আবার আল্লাহ এই কথা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ার সাথে খারাপ বলছে। কারণ এই মানুষ কুত্তার চেয়ে খারাপ। একটা কুত্তা দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর এই মানুষ এত খারাপ পায়খানার ভিতর বসে বসে বিড়ি খায়। ভাই ওয়াজ যদি করি ওয়াজ খালি বাড়াবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আর কথা বাড়াবো না। যারা বিড়ি খান, সিগারেট খান, আস্তে আস্তে এগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ রাগ করেন না ভাই, এই আমি তো ভালোর জন্যই বলছি না কি কন? হয়তো একজন খাইতেই পারে। আর আমি এই ওয়াজ করছি, আমাকে চাঁদপুরে আমি একটা মাহফিল, চাঁদপুরে না এই টাঙ্গাইলে আমি একটা মাহফিল করছি, এই কথা ওয়াজ করছি। আর এক মুরব্বি আর হয়ে কথা কওয়া সাহস পায় নাই। রুমের ভিতরে আমাকে যা কয় কি কয়, হুজুর আপনি যে সম্পর্কে জানেন না সেই সম্পর্কে ওয়াজ করেন না। আমি বললাম কারণ? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আমি বললাম এটা তো কথা ঠিক, আমার তো আসলে এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তা আমি বললাম মানে হ্যাঁ এ ভাই এ বকর কোন কে আমরা ভয় করতেছে। এ ভাই না না শোনেন, হ্যাঁ কি রে কি ভাই এটা কি কথা হলো মেম্বার সাহেব? ভাই আমার কিন্তু ভয় লাগতেছে, আপনার ফোনে তারাই উপায় কথা কোন কে? আমার মাটির বান্ডে কুলাই না বুকের কথা
কি যে হইতেছে আমি বুঝতেছি ভাই, আর যতই পাম দেন এই ভাই, এখন যত ওয়াজ করবেন তত খালি বিরুদ্ধে কথা যাবে, বুঝেন না কি? এই যে শেষ মুহূর্তে একটা বিরুদ্ধে কথা বলে, এতক্ষণ ভালোই আসলো। এই বীরের বিরুদ্ধে কি কথা বলা যাবে? আমি এই মুরব্বী, যে আপনি আবার রাগ করেন না জানি, এই মুরব্বী আমার কয় কি, হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বললাম কারণ, যারা খায় টাকার দিকে দেখে। হ্যাঁ ভাই, আপনারা আবার আসেন কোন দিকে? আমি তো জায়গাই নাই। কি কয় ভাই, এত লোক কোন দিকে আসে? এটা কি সম্ভব? এরা রাগ করে আসতেছে নাকি? এটা কি কথা হলো? এত লোক কোন দিকে আসে? এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায় আমায় দে নবীজি, মদিনার দিশায় আমায় দে। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার গোলামি আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায় আমায় দে। আল্লাহু আকবার। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে থাকেন, যেহেতু ফজরের নামাজ আসে, আবার অনেকে কাজকর্ম করেন, যাও দীর্ঘ। এখন আমি জানি, আমি এরকম ভাবে যদি আরো 2-3 ঘন্টা ওয়াজ করি, কারণ আমার এরকম রেকর্ড নাই যে আমার ওয়াজ দিকে মানুষ উঠে যায়, আমি পাই নাই আলহামদুলিল্লাহ। শুধু এখানে না, বাংলাদেশের সব জায়গায় আপনারা ভালোবাসা দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আপনাদের ভালো লাগছে ভাই। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যদি আশেপাশে কোনো জায়গায় আমার মাহফিলের ডেট শোনেন, ওইখানে আপনারা যাবেন, মাইকিন শুনলে সেইখানে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আত্মা ভরে আলোচনা দেব। আর আজকের মাহফিলের সম্মানিত মা বোনেরা অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি। যেহেতু ভাই আমি অনেক দূরে যাব, আমি একটু মাথায় টেনশনে আছি, কারণ আমি আজকের ডেটটা কিন্তু আমি আজকে ছিল আমার কিশোরগঞ্জ, আজকে আমার ডেটটা ছিল কিশোরগঞ্জের কমিটিকে বোঝাইয়া এই ডেটটা তাদেরকে অন্য ডেটে দিয়ে আমি এই ডেটটা আপনাদেরকে আসছি, কারণ এখানকার মানুষেরা বৃষ্টির দিনের কারণে আমি আসতে পারিনি ওই দিন, যার কারণে ওইখানকার ডেটটা ক্যান্সেল করে আমি আপনাদের কাছে আসছি। তো ভাই ওই ডেটটা ক্যান্সেল করতে আমার অনেক কষ্ট হয়েছে ওই কমিটিকে বোঝাইতে গিয়ে। শেষ মুহূর্তে ওই কমিটির কাছে আবার টাকাও আমি কম নিয়েছি, জানেন, আবার লিফলেট করছে, পোস্টার করছে, পোস্টারের টাকা আবার আমি রিটার্ন দিয়েছি, আবার যে আপনারা নতুন করে আবার পোস্টার করেন, এই পোস্টারের টাকা আমি দিছি। হ্যাঁ, তো অনেক কষ্ট করে আপনাদের ডেট দিছি। তো যাই হোক ভাই, মনে কিছু নিয়েন না, আপনাদের আমি মানে মন থেকে বলতেছি, আপনাদেরকে আমার ভালো লাগছে। যদি এলাকায় আবার কোনোদিন আল্লাহ নিয়ে আসে, আল্লাহ তো হায়াতের মালিক, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দিক। ভাই এই একটা ভাই আজানের মানে ওইটাই আমার যে কষ্ট হয়, সেখানে যদি আমার আর আধা ঘন্টা ওয়াজ দিতেন তাও শান্তি, কিন্তু আসলে না, এখন না আজানটা দিতাম, কারণ আমি যে আলোচনাটা ধরছি বিলালের ঘটনা আসলে আজান অটোমেটিক আসতো। যাও আমার ভাইদের পক্ষ থেকে আসছে, দেখছেন কত মানুষ প্যান্ডেলেও জায়গা নেই, আবার এখান থেকে কত মানুষ,
আসলে আমি চিন্তা করতেছি এই মানুষগুলো ছিল কোথায়। মেম্বার সাহেব কি কইলাম, লোক উঠে যাবে দেখেন। হ্যাঁ দেখছেন একটা মানুষও ওঠে না। সবাই আসছে। আচ্ছা ঠিক আছে ভাই, আর কেউ কথা না বাড়াই। দেখেন মোনাজাত করতে করতে আবার শেষ মুহূর্তেই মানে মানে প্রতিষ্ঠানের মাহফিল হয়ে যাবে, 12টাই বেজে যাবে। তো যাই হোক, আলোচনা যতই করি ততই আলোচনা চলবে, কারণ ততই মানুষের কাছে ভালো লাগবে। কোরআনের আলোচনা মানুষের কাছে ভালো লাগবেই। আবু জাহিল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা ওরা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলে ওরা নীরবতা পালন করছে, ওদের কাছেও ভালো লাগছে। আর আমরা তো মুসলমান, কথা বল ঠিক কিনা? তারপরে কিছু কিছু মুসলমান আছে নামে মুসলমান কামে বেঈমানি, এরকম মুসলমান আছে না নাই? ওদের কাছে জ্বালাপুরা টাটানি। যাই হোক, আমি আবার বক্তা মানুষ তো বোঝেনি তো, কথা খালি মানে এদিক সেদিক দিয়ে বেরোয়, যতটুকু কথা বলছে। আর আপনারা কষ্ট নিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে আমি এখান থেকেই বিদায় যাচ্ছি, মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমার কমিটির পক্ষ থেকে, আমার অনেক ভাইদের পক্ষ থেকে শেষ মুহূর্তে একটা আজানের একটা অনুরোধ আসছে, যে হুজুর শেষ মুহূর্তে একটা আজান আর তাকবীর দিয়ে কাম, খুব পাম দেওয়া হয়েছে। আর কত পাম দিবেন? আপনাদের পামের কারণে 1 ঘন্টা বেশি গেল। আমি শেষ মুহূর্তে একটা আজান, হযরতে বিলাল আজানের ডিউটি দিত। কতক্ষণ? বিলাল ছিল প্রথম মুয়াজ্জিন। প্রথম মুয়াজ্জিন কে? একসাথে বলেন, বিলাল। বিলালের আজান, এই আজানের ধ্বনি স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমি বিলাল রে নিয়ে বেশি কথা বলি। হযরতে বিলালের আলোচনাটাই আপনারা বেশি হয়তো ইউটিউবে শুনছেন। কান দিয়া হযরত রে বিলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবী বিষয় সইতে যে পারি না, আমরা নবী বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বিলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে, আবার বিলাল আসে ফিরে গো। মদিনাবাসী জানতে পেরে আল্লাহ, মদিনাবাসী জানতে পেরে আজান দিতে হয় তারা, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বিলাল হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।
বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি মেঘের বানো গো নবীজি আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচান খায় খায় আপনারি কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি মেঘের বানো গো নবীজি আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম গো নবীজি আপনি আমার জায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচান খায় খায় আপনারি কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা
মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের